বাংলাদেশ একটা দেশ, কতটুক সাইজের দেশ, রাষ্ট্রীয়ভাবে মব, সরকারি মব, বেসরকারি মব বিরাজমান। চাঁদাবাজি সরকারি ভাবে, বেসরকারি ভাবে। চাঁদাবাজি বেসরকারি ভাবে কেমনে? ওই যে বেনজির সাহেব আটকাইছে 50 লাখ টাকা দিয়ে, নাইলে মৃত্যুদণ্ড, মানে ক্রস ফায়ার দিব, নাইলে আয়না ঘরে নিছে। চাঁদাবাজি না? সরকারি, আচ্ছা, সেক্রেটারি ফাইলেট কে টাকা নেয়, চাঁদাবাজি না? সবই তো চাঁদাবাজি। তা আপনি রাষ্ট্রীয় চাঁদাবাজি, সরকারি, বেসরকারি, এই চাঁদাবাজি, এটা স্বাধীন রাষ্ট্র হয় নাই এখনো, একটা রাষ্ট্রই হয় নাই এখন পর্যন্ত। ইনফ্যাক্ট রাষ্ট্র হইলে আমার জানমালের নিরাপত্তা এবং স্বাধীনতা, চলাফেরার, এই তিনটা জিনিস 53 বছরে নিশ্চিত করতে পারে নাই। আর এইগুলা সবচেয়ে বেশি হয়েছে রাজনৈতিক সরকারের অধীনে, সবচেয়ে বেশি হয়েছে। আপনি কম্পেয়ার করেন জিয়াউর রহমান সাহেব, মার্শাল্লাহ, আপনি বুকে হাত দিয়ে বলেন, সিভিল গভর্নমেন্টের সময় যা হয়েছে তার চেয়ে কম হয়েছে। আসেন এরশাদের সময় চাঁদাবাজি হয় নাই তা না, সিভিল গভর্নমেন্টের সময় যা হয়েছে তার চেয়ে কম হয়েছে। 111 আসেন, সিভিল গভর্নমেন্টের সময় যা হয়েছে তার চেয়ে কম হয়েছে। আপনি সিভিল গভর্নমেন্টের সময় তো আপনি উজাড় করে কামাইছেন, ব্যাংকের টাকা নিছেন, দেন নাই, আপনার দুদকের মামলা আছে, তো আপনার উপরে বিরাট আরেকজন গ্রুপ আইসা আপনার কাছ থেকে নিছে, আপনার কাছ থেকে নিছে, আপনি লুটেরা ছিলেন, আপনার কাছ থেকে নিছে। ব্যবসায়ী মানে বাংলাদেশে আপনি যদি বলেন আপনি জেনুইন ব্যবসা করবেন, আপনার বাধাটা কোথায় বলেন তো? আপনি 200 কোটি টাকা আপনার একটা প্রজেক্টের জন্য লাগবে, আপনি নিচ্ছেন 1200 কোটি টাকা, 1000 কোটি টাকা আপনার পকেটে, দ্যাট ইজ স্টপড, সেটা এই মুহূর্তে বন্ধ। সুতরাং আমি আবারও বলছি, আগে রাষ্ট্র বানান, তারপরে নির্বাচনের চিন্তা করেন, এটা করা উচিত। আপনার বিবেক পচা, আপনার ব্রেইন পচা, আপনি লুটেরা, আপনি রাজনীতির নামে আপনি লুট করেন। এমপি মানে এমপি, উপজেলা চেয়ারম্যান, 3 মিলে একটা মব হয়। এমপি 300 এমপি মানে দেশটাকে 300 টুকরা করে। আমি আগেও বলছি, এখনো বলি, কালকে ইলেকশন হয়ে যাক, 300 মবের সম্রাট পাবেন আপনি, লিখে রাখেন। বিবেক যদি থাকে, আপনার মাথা যদি পচে না থাকে, আপনি আগে রাষ্ট্র বানান, তারপরে নির্বাচনের চিন্তা করেন। ব্যক্তিগত ব্যাপারে আপনার যথেষ্ট টাকা পয়সা প্রত্যেকের হয়েছে, আপনাদের যারা রাজনীতিবিদ। 91 সময় যারা নেতা, আজকেও তারা নেতা। এই দেশটা কি এইরকম? 91 সালে যিনি নেতা, ক্ষমতায় গেলেন যারা, আজকেও তারা নেতা। তাহলে দেশটা কোথায়? হাস্যকর। আপনার মাথায় এত মেধা, আপনার বয়সে এত মেধা, আপনি ওই ইউনুস সাহেবের বলে বয়স বেশি হয়েছে, তার মেধা নষ্ট হয়ে গেছে। আপনার মাথায় এত বুদ্ধি কেন? জন্মের পরে তো শুনতেছি অমুকের নেতা। চেঞ্জ ইট।